নমস্কার বন্ধুরা, স্বপ্না হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এই গরমে আমাদের সবার কিন্তু তেতো করলা বা উচ্ছে যাই বলো না কেন, খাওয়া কিন্তু খুবই উপকারী। কিন্তু সবাই করলাটা আবার পছন্দও করে না। কিন্তু একটুখানি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, সুন্দর কিছু রেসিপি বানা যায় মুখরোচক, তাহলে কিন্তু সবাই খেতে বাধ্য হয়। তো চলুন, আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে করলার ঝাল। তো করলার ঝাল বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে করলা তো মাস্ট। তো এখানে 150 গ্রামের মতো করলা খুব পাতলা করে কেটে নিয়ে এখন আমি একটু লবণ মাখিয়ে এক সাইডে রেখে দেব। এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি করলার জন্য একটা মশলা বানিয়ে নেব। সেটা হচ্ছে বড় 1 চামচ, মানে টেবিল চামচের বড় 1 চামচ পোস্ত নিয়েছি, আর বড় 1 চামচ সাদা সর্ষে বা ইয়েলো সর্ষে বলতে পারো নিয়েছি। নিয়ে এটাকে কিন্তু সুন্দর করে একদম চন্দনের মতো একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে এখানে একটা সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে মশলা বলতে একটা বড় পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে একটা জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আমি 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লবণ মাখিয়ে যে করলাটা রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু করলাটাকে চেপে নিয়েছি। ওর জলটা যতটা বেরিয়েছিল সেটাকে ফেলে দিয়ে এখন করলাটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। করলাগুলো কিন্তু আমি একটুখানি ঢেকে ঢেকে ভেজে নেব। ঢাকলে কি হবে, করলাটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। তো আমি অনেকবার এরকম একটুখানি মিডিয়াম আঁচে করে ঢেকে আর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একটু লালচে করে ভেজে নিয়ে একটা অন্য পাত্রে উঠিয়ে নিলাম। কড়াইতে করলা ভাজার পরে যতটুকানি তেল ছিল তার ভিতরে আরও 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হতে যে পাতলা স্লাইস করা পেঁয়াজটা ছিল সেটা কিন্তু এখন এর ভিতরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু লালচে করে ভেজে নিলাম। এইবার এই পেঁয়াজের ভিতরে যে লবণ, হলুদ আর চিনির যে মিশ্রণটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটা কষানো হয়ে গেলে যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলার সাথে এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে লো আঁচে ভালো করে একটু টাইম নিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখুন, সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, এ দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আর একটুখানি মশলাটা নেড়ে নেব। নিয়ে যে করলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে এর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। করলার সঙ্গে ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, আর জলের সাথে এগুলো এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার এটাকে ঢেকে আমি 2 মিনিটের মতো লো আঁচে করে রেখে দিয়েছিলাম। এখন দেখুন এর সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে আর এটা কিন্তু একদম হয়ে এসেছে। আমি এর ভিতরে আর কিছু দেব না, আপনারা যদি মনে করেন তাহলে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন। করলার রসা, করলার চচ্চড়ি কিংবা সর্ষে পোস্ত দিয়ে করলার ঝাল, যে নামেই এটাকে ডাকি না কেন, এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আর এটা এতই টেস্টি হয়, আপনি যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আর মানে ভালো কোনো একটা রেসিপি মিস করে দেবেন। শুধু এটাকে বানিয়ে একবার গরম গরম ভাতে পরিবেশন করে দেখুন, আপনার ফ্যামিলির যদি কেউ করলা খেতে না ভালোবাসে সে কিন্তু আর একবার চেয়ে খাবেই। তাহলে একবার আপনাদের শুধু ট্রাই করতে হবে আর রেসিপিটা কেমন তা স্বাদ নিতে হবে। আর যদি এটা ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তবে আজকে এইখানেই রাখছি।